আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি, বাজারটা যাতে স্থিতিশীল থাকে। বাজারটা যাতে স্থিতিশীল থাকে আমরা দুই তিন ভাবে, আমরা দেখেন বাজারের উপর তিন ভাবে ইয়ে করছি। এক নাম্বার, সরকার কিন্তু বাজারে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে 15 তারিখের পর থেকে, বাজারে ক্রেতা কমলো। ক্রেতা কমলে হয় কি, এতে জিনিসের দাম কমার সম্ভাবনা থাকে। দুই নাম্বার, আমরা ছাড়া শুরু করছি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে, এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই বাড়লো। আর তৃতীয় আরেকটা নিয়েছি যে আমরা প্রাইভেট ইম্পোর্টার যারা আছে, এটা কিন্তু সরকারি ইম্পোর্ট না, প্রাইভেট ইম্পোর্টারদেরকে আমরা অনুমতি দিয়েছি, তোমরা স্থল পথে বা নৌপথে বা অন্য পথে আনতে পারো, আইনে বিক্রি করতে পারো। তারা অলরেডি ট্রাকে অলরেডি এখানে যেহেতু ট্রাকই আছে, এটা ট্রাকে এসেছে এবং যেহেতু সম্ভব আসবে, আরো যদি লোক আনতে চায় সেগুলো আমরা বিবেচনা করবো। খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে গত 17 তারিখ থেকে। এই খাদ্য বান্ধব কর্মসূচিতে আপনারা জানেন সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে 6 মাস 15 টাকা দামে 30 কেজি করে চাল তারা পাবেন মাসে 6 মাস। এই 55 লাখের মধ্যে প্রায় 10 লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে, 9.5 লাখের মতো আছে রংপুর বিভাগে, এবং দরকার হলে আরো কিছু দেওয়া যাবে যদি দরকার হয়। আমরা আলোচনা এটাই করেছি, শুধুভাবে এটা বিতরণটা যাতে সুস্থভাবে হয় তার জন্য জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি, বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি। মূলত বড় ধরনের কোনো সমস্যা নাই, ভবিষ্যতে কিভাবে কাজকর্ম করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা এখানে করেছি, এবং খাদ্য গুদামগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যার নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনা দিয়েছি। চাল কিন্তু মানুষ খায় শুধু না, গরু ছাগলে খায়, যেটা খাওয়াইতে হয় আমাদের, গরু ছাগল পালতে হয়, হাঁস মুরগি খায়, মাছে খায়, অনেকে খায়। চাউলের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার। সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে এই জিনিসগুলি কিন্তু আসতো না। যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে কিন্তু আসতেছে। এখানে মার্কেট হচ্ছে নিশ্চয়ই রিজনেবলি কিছু না কিছু প্রফিট তারা করতে পারতেছে, তার জন্য আসতেছে এখন। সুতরাং এখানে চাহিদা রয়ে গেছে, যার জন্য এটা হচ্ছে। সিন্ডিকেটের বিষয়ে আমরা যেটা করছি, অলরেডি এখানে নওগাঁ ডিসি সম্ভবত আছেন, কিছুদিন আগে উনি কিছু ইয়ে করেছেন, যারা এখনো আমরা কথাটা এখানে আলোচনা হয়েছে ইয়ে করে, যারা লাইসেন্স বিহীন ভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সের শর্তভঙ্গ করে কতদিন রাখতে পারবে, কতটুকু পরিমাণ রাখতে পারবে, এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকে। যদি করা হয় সেগুলো ধরা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি যেটা করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।